হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টেস্ট চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোজা চলছে, শপিং, ঘোরাফেরা, এরপরে ঈদের আনন্দে অনেকেই দেখা যাবে অনেক ধরনের ট্রাভেলের প্রয়োজন পড়বে। গর্ভবতী মায়েদেরও সেই ক্ষেত্রে এই ট্রাভেলগুলোর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তারা কি করবে চলুন জানা যায়। ঈদ পুজোর ছুটিতে শুধুমাত্র ঈদ না, সামনে পুজোও থাকবে, কিংবা পারিবারিক যে কোনো ধরনের প্রয়োজনে বা গর্ভকালীন সেই সময়টাতে পরিবারের কাছে থাকার জন্য অনেক সময় একজন গর্ভবতী নারীকে ভ্রমণের সিদ্ধান্ত নিতে হয়। ভ্রমণ যতই আনন্দদায়ক হোক না কেন, একজন গর্ভবতী মহিলার পক্ষে তার শারীরিক ঝুঁকির কারণ হতে পারে। ফলে এই সময়ে ভ্রমণের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। জেনে নিন এই সময় ভ্রমণের ক্ষেত্রে লক্ষ্য রাখার মতো কিছু বিষয়। চলুন প্রথমে আমরা যে বিষয়টিকে জানবো সেটা হলো চিকিৎসকের মতামত কী। ভ্রমণে কোথাও যাবার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। তার কথা ও পরামর্শ মতো চললে একজন গর্ভবতী নারী নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে পারবেন ও ডাক্তারের কথা মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহজ হয়। ডাক্তার পরামর্শ না দিলে ঝুঁকি নিয়ে ভবিষ্যতে সন্তানের ক্ষতি হয় এমন কোনো কিছু করা একদমই উচিত হবে না। চেক আপ সেরে নেওয়া। ভ্রমণে যাওয়ার আগে একজন গর্ভবতী নারীকে তার নিয়মিত চেক আপ, আলট্রাসোনোগ্রাম, গ্লুকোজ স্ক্রিনিং টেস্ট সব কিছু সেরে ফেলা উচিত। চেক আপের রেজাল্ট দেখে চিকিৎসকের যে পরামর্শ দেবেন তার উপরে ভিত্তি করে ভ্রমণের ব্যবস্থা নিতে হবে। সঙ্গে রাখুন হেলথ রিপোর্ট। একজন গর্ভবতী নারীকে নিজের সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা ও সর্ব ধরনের চেক আপের রিপোর্ট, প্রেসক্রিপশন গর্ভকালীন সময়েও তার সাথে রাখা উচিত। প্রয়োজনের সময় এগুলো কাজে লাগতে পারে। তাছাড়া কোনো কারণে ইমার্জেন্সিতে হাসপাতালে নিতে হলে মেডিকেল কাগজপত্র থাকলে চিকিৎসায় সুবিধা হবে। তাই সব সময় এসব প্রয়োজনীয় হেলথ রিপোর্ট হাতের কাছে রাখার ব্যাপারে ভুলে যাবেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনীয় এবং অতিরিক্ত ওষুধ সঙ্গে রাখা। ভ্রমণকালীন সময়ে ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধপত্র লাগেজের সাথে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ভালো হয় যতদিন বাইরে থাকবেন সেই হিসাব করে তার অতিরিক্ত ওষুধ সঙ্গে রাখা। তাছাড়া অনেকের ভ্রমণে বমি হয়, গর্ভাবস্থায় বমি হওয়াটা স্বাভাবিক। আবার অনেকের মাইগ্রেন এবং রাস্তার ধুলাবালিতেও সমস্যা থাকে। গর্ভাবস্থায় সব ধরনের ঔষধ সেবন করা যায় না, তাই ডাক্তারকে নিজের সমস্যার কথা বলে প্রয়োজন মতো ওষুধ সাথে রাখাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। লাগেজের ব্যাপারে সতর্ক থাকা। গর্ভ অবস্থায় ভারী লাগেজ বহন করা একদম উচিত নয়। ভ্রমণের সময় লাগেজ গোছানোর ব্যাপারে সতর্ক থাকা উচিত। লাগেজে যতটুকু সম্ভব হালকা রাখা উচিত। ভ্রমণের ব্যাপারে আপনার পার্টনার বা কোনো সহৃদয় ব্যক্তির সহায়তা নিন, যাতে লাগেজ বহনের ক্ষেত্রে আপনার শরীরে অতিরিক্ত চাপ না পড়ে। পোশাক পরিধানের ব্যাপারে সতর্কতা। গর্ভ অবস্থায় শরীরে তাপমাত্রা একটু বেশি থাকে, ফলে গর্ভবতী নারীর একটু বেশি গরম অনুভূত হতে পারে। তাই ভ্রমণের সময় আরামদায়ক কাপড় পরিধান করা এবং আরামদায়ক জুতা পরা উচিত। গর্ভ অবস্থায় সব সময় একটু ঢিলাঢালা হালকা পোশাক শরীরের জন্য ভালো। ভ্রমণে তাই পছন্দমতো ঢিলাঢালা পোশাক বেছে নিন। ভ্রমণে খাবারের ব্যাপারে লক্ষ্য রাখা। গর্ভ অবস্থায় বাইরের খাবার একেবারে খাওয়া উচিত নয়। বাইরের খাবার খেলে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে, যা গর্ভাবস্থায় খুবই ঝুঁকিপূর্ণ। ভ্রমণের সময় বাসা থেকেই শুকনো খাবার বা স্ন্যাক জাতীয় খাবার নিয়ে আসা উচিত। তার সঙ্গে রাখা উচিত খাবারের উপযোগী বিশুদ্ধ পানি। সাথে রাখুন একজনকে। ভ্রমণের স্বামী কিংবা পরিচিত অন্য কেউ সঙ্গে থাকা উচিত। এতে তিনি যেমনি স্বস্তি পাবেন তেমনি নির্ভরযোগ্য মানুষ সাথে থাকাতে ভ্রমণকালীন সময়টা বেশ উপভোগ করতে পারবে। ভ্রমণকালীন সময়ে দেখা যায় হাঁটা চলার মাধ্যমে স্বাভাবিক থাকা। জার্নির সময় অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ বসে থাকতে হয়, এতে করে পায়ে ঝিঝি ধরে যায়, ফলে অনেক সময় পায়ে অসরতা আসে। ফলে গর্ভ অবস্থায় অনেকক্ষণ এক স্থানে বসে থাকায় পায়ে পানি এসে পা ফুলে যেতে পারে। এছাড়াও দীর্ঘক্ষণ এক স্থানে বসে থাকলে রক্ত চলাচল কমে যায়। তাই সম্ভব হলে যাত্রা বিরতিতে কিছুক্ষণ হাঁটা চলা করে নিন, এতে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া নিজস্ব ট্রান্সপোর্টে ভ্রমণের সময় গর্ভবতী নারীর জন্য ট্রান্সপোর্ট ভ্রমণ বেশি সুবিধাজনক। ড্রাইভার যাতে গাড়ি ধীরে চালায় সে ব্যাপারে আগে থেকে নির্দেশ দেওয়া উচিত, কারণ ভাঙা রাস্তায় জোরে গাড়ি চালালে গর্ভবতী নারীর সমস্যা হতে পারে। অতিরিক্ত ঝাঁকুনিতে পেট এবং বাচ্চার উপর চাপ পড়ে ফলে দুর্ঘটনা ঘটতে পারে। নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থার সুবিধা হলো যে কোনো সময় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। নিজস্ব ট্রান্সপোর্টে ভ্রমণের সময় যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো চলুন জানা যাক।
গাড়ির সিট বেল্ট বাঁধা। সিট বেল্ট বাঁধার ক্ষেত্রে মনে রাখতে হবে তা যেন সবসময় পেটের নিচে থাকে। ব্যাক পেইন থেকে রক্ষা পাওয়ার জন্য সিটের মধ্যে ছোট বালিশ বা কুশন জাতীয় কিছু রাখুন। কিছুক্ষণ পরপর পা উপর নিচ করে পায়ের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। গরমের দিনে বমি ভাব এড়াতে বেশি করে পানি বা তরল জাতীয় খাবার খান। বিমানে ভ্রমণ। গর্ভাবস্থায় বিমানে ভ্রমণ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত যাদের নির্দিষ্ট সময়ের আগে গর্ভপাত হওয়ার অভিজ্ঞতা আছে কিংবা শারীরিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিমান ভ্রমণ উৎসাহিত করেন চিকিৎসকরা। বিমান ভ্রমণের ক্ষেত্রে যেসব বিষয়ে লক্ষ্য রাখা উচিত। বিমান ভ্রমণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনার গর্ভাবস্থার কথা জানিয়ে দেওয়া উচিত। তাহলে ভ্রমণকালে আপনার প্রতি আলাদা খেয়াল রাখবেন বিমান ক্রুরা। গর্ভবতী নারীদের বিমান ভ্রমণের ক্ষেত্রে বিমান সংস্থাগুলোর নিজস্ব নিয়মাবলী আছে, সেগুলো আগে থেকেই জেনে রাখা ভালো। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে বিমান সংস্থাকে আগে থেকে জানিয়ে পছন্দ মতো সিট নির্বাচন করুন যাতে পা প্রসারিত করতে পারেন। সবসময় পেটের নিচে সিট বেল্ট বেঁধে রাখবেন। বিমানে ভ্রমণে প্রচুর পানি বা তরল জাতীয় খাবারের পরামর্শ দেওয়া হয়। ঘাড়ের পেছনে দেওয়ার জন্য বালিশ বা কুশন রাখতে পারেন সঙ্গে। দীর্ঘক্ষণ বসে থাকতে অস্বস্তি লাগলে হালকা কয়েকটা ব্যায়াম যেমন হাঁটু বা কবজি হালকা এদিক ওদিক ঘুরিয়ে ব্যায়াম করতে পারেন। দীর্ঘ ভ্রমণে পায়ে পানি আসে বা ফুলে যায়, তাই পা অল্প সময়ের জন্য একটু উঠিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন কিংবা কোমরের পেছনে 2 হাত দিয়ে মাথাটি পেছনের দিকে ঠেলে দিন। দেখবেন বেশ আরাম বোধ করছেন। চাইলে কিছু সময়ের জন্য হাঁটতেও পারেন। পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের সময় গর্ভবতী মায়ের যা করণীয় তা হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে বাসের একদম পেছনের দিকে সিট কিংবা ট্রেনের একেবারে পেছনের দিকে বগিতে অনেক বেশি ঝাঁকি অনুভূত হয়, তাই গর্ভবতী নারীদের উচিত টিকিট করার সময় এই বিষয়টি খেয়াল রাখা খুবই জরুরি। গর্ভ অবস্থায় এসি বগি বা স্লিপারি কোচে ভ্রমণ করা ভালো, কারণ এসি যুক্ত বগিতে হাঁটা চলার পর্যাপ্ত ব্যবস্থা থাকে, ঝাঁকি কম হয় এবং গরমের দিনেও শরীর খারাপ হবে না। যাত্রাকালীন সময় বা গন্তব্যস্থলে পৌঁছানোর পর যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আপনার লাগেজ বহনের জন্য আপনার সঙ্গী বা কোনো কুলির সাহায্য নিন। নৌভ্রমণের সময় গর্ভাবস্থায় নৌভ্রমণের সময় আপনার সেকশনের হতে পারে, যার কারণে বমি, মাথা ব্যথা, মন খারাপ হতে পারে। ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। নৌযানে ভ্রমণের সময় আরামদায়ক কেবিন ভাড়া করুন। রাত্রিকালীন সময়টা ডেকে বা খোলা হাওয়ায় না থাকাই ভালো, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশুদ্ধ খাবার পানি সঙ্গে রাখুন। সি ফুড যথাসম্ভব এড়িয়ে চলুন। পিচ্ছিল জায়গা এড়িয়ে চলুন, কারণ এই জায়গাগুলো একেবারেই গর্ভবতীর সময় নিরাপদ নয়। যেসব যানবাহন এড়িয়ে চলা উচিত, গর্ভ অবস্থায় মোটরসাইকেল, রিক্সা কিংবা কোনো ঝুঁকিপূর্ণ যানবাহনে দীর্ঘ পথ পাড়ি দেওয়া একেবারে উচিত না, তাই গর্ভাবস্থায় 2 হুইলের যানবাহন ভ্রমণ করার ঝুঁকি নেবেন না একদমই। শেষ কথা, সতর্ক মেনে চলার মাধ্যমে আপনি গর্ভকালীন ভ্রমণকে করে তুলতে পারেন নিরাপদ ও স্বস্তিদায়ক। আপনার জার্নি নিরাপদ ও সুন্দর হোক। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস। আমাদের হেলথ টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।